আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার বাংলাদেশের ভ্লগ। বাংলাদেশে ঢাকায় আমরা শাওরমা কিংয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এসেছিল, তাদের একটা ছোটোখাটো একটা পার্টি ছিল। তো আমার হাজব্যান্ড বলল তোমরাও চলো, সেখানে আমরাও গিয়েছিলাম। তো সাথে আমার বোনও ছিল, বোনের বাচ্চারা। তো আমার ছেলে এবং আমার বোনের মেয়ে এখানে খেলাধুলা করছিল। শাওরমা কিংয়ে বাচ্চাদের জন্য এভাবে খেলার একটা ব্যবস্থা আছে, তো ওরা অনেক সময় এখানে খেলছিল। খাওয়া দাওয়ার দিকে কোনো মনও ছিল না। তো আমরা এসে বসে পড়েছি। আমার হাজব্যান্ডরা যেহেতু আগে এসেছে, তারা এসে আগে বসেছে। আমাদের জন্য একটা তাদের পাশে একটা টেবিল রিজার্ভ করে রেখেছিল। তো যাই হোক, এই তো তারা গল্প করছিল, আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর আমরাও বসে গিয়েছিলাম, খাবার দাবার খাচ্ছিলাম। অর্ডার দিয়েছি অবশ্য। অর্ডার দিয়ে আমরা একটু ঘোরাফেরা করলাম, চারদিকটা ঘুরে দেখছিলাম। বাংলাদেশে যখন থাকতাম তখন এসেছিলাম শাওরমা কিংয়ে, শাওরমা খেয়েছি। তো আজকে আমরা অর্ডার করেছিলাম পিৎজা, বার্গার, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই। তো বুঝতে পারছিলাম না আসলে যে কোনটা অর্ডার করব, কোনটা অর্ডার করলে ভালো হবে। তো অবশ্য পরে খাওয়া দাওয়ার পরে চিন্তা করেছি যে শাওরমাটাই অর্ডার করা উচিত ছিল, কারণ পিৎজাটা বেশ ভালো ছিল, মোটামুটি ভালোই ছিল, খারাপ না। কিন্তু বাচ্চারা যে চিকেন ফ্রাই অর্ডার করেছিল, বার্গার অর্ডার করেছিল, আসলে সেটা একেবারেই খাওয়া যাচ্ছিল না। কারোই পছন্দ হয়নি, সবাই উঠিয়ে উঠিয়ে রেখেছে। বাংলাদেশে একটা জিনিস দেখেছি যে চিকেন ফ্রাইগুলো করে, ওইগুলো আমরা ইউকেতে যারা চিকেন ফ্রাই খাই এটার সাথে আসলে কোনো মিল নেই। আমাদের চিকেন ফ্রাইটা সবসময় সফট হয় এবং কিছুটা ক্রিস্পি, কিছুটা সফট, খেতে বেশ ভালো লাগে। বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর বাংলাদেশেরটা দেখেছি হার্ড হয়, মনে হয় যে আটা দিয়ে একটা কোট করে কিভাবে যেন বানায় তারা, কিভাবে বানায় অবশ্য জানি না। তারপরও একটু ভালো লাগেনি চিকেন ফ্রাইটা। বার্গারটাও বেশি ভালো লাগেনি। শাওরমা কিংয়ের আমার মনে হয় যে যেহেতু তারা নামই দিয়েছে শাওরমা কিং, এটা শাওরমাটাই মনে হয় যে আসলে খাওয়ার মতো ছিল। যেহেতু অনেক আগে খেয়েছি, ওটার টেস্টটাও ভুলে গিয়েছিলাম। আর পিৎজাটা মোটামুটি ভালোই লেগেছিল। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। প্রথমে একটা সস দিল, টক একটা সস, ওটাও কারো পছন্দ হয়নি। এরপর পিৎজা চলে এসেছে। আমরা সবাই মিলে প্রথমেই পিৎজা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা ডিনারে ছিল, বাচ্চারা একটু ক্ষুধার্তও ছিল। তো এই জন্য আমরা সবাই প্রথমে পিৎজাটাই ট্রাই করেছি, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেহেতু বাচ্চারা পছন্দ করে। আর আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ড যারা ছিলেন তারা সবাই শুধু পিৎজাই খেয়েছে। তারা বলেছে অবশ্য মজা পেয়েছে, কিন্তু আমাদের এখানে যেহেতু চিকেন ফ্রাই এবং বার্গার ছিল, বার্গারটা মোটামুটি ছিল, কিন্তু চিকেন ফ্রাইটা একেবারে খাওয়াই যাচ্ছিল না। আর যেহেতু পিৎজা খেয়েছে বাচ্চারা, পিৎজা খেয়ে ওদের পেট অবশ্য ভরেও গিয়েছিল। তারপর আমরা চিকেন ফ্রাই এবং পিৎজা বার্গারগুলো কিছুটা পার্সেল বাসায় নিয়েও এসেছিলাম। আসলে অনেক জায়গাতে যাওয়া হয়েছে, অনেক খাওয়া দাওয়া করা হয়েছে। বাংলাদেশে গেলে এইটাই তো অবশ্য করা হয়, দাওয়াত খাওয়া আর খাওয়া। তো যাই হোক, বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, বাচ্চারাও বেশ মজা করছিল। বাচ্চারা পছন্দ করে সবসময় বাইরে যেতে, বাইরে গিয়ে খেতে। ঘরোয়াভাবে যে দাওয়াতগুলো হয় এগুলোর চেয়ে ওদের বাইরের খাবারগুলোই যেন কেন পছন্দ হয় জানি না। আমাদের তো ভালো লাগে ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, দাওয়াত খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি। আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডরা অনেক সময় ছিলেন। তো আমরা চলে এসে এরপর পানের দোকান থেকে আমি পান কিনে খেলাম। বেশ ভালোই লাগলো। রাত 10টা, সাড়ে 10টার মতো বেজেছিল। এরপর আমরা একটু ঘোরাফেরা করলাম আশেপাশে, পর বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।